তাজনুর, আপনি এখন ঠিক কোন এলাকায় রয়েছেন এবং কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? দেখুন, দক্ষিণ মিঠাছড়ি হচ্ছে এই এলাকার নাম, যেটি রামু উপজেলাতে, কক্সবাজার জেলার, যেটি গতকাল থেকেই খবর পাওয়া যাচ্ছিল যে শহরের বাইরের যে এলাকাগুলো রয়েছে সেখানে জলাবদ্ধতার কি চিত্র, সেটি দেখতে আমরা মূলত এই প্রত্যন্ত একটি জায়গাতে এসেছি। যদিও যেই যোগাযোগের যে মূল সড়ক, সেই সড়কের ঠিক নিচে আমরা একটি বাঁশের সাঁকোতে দাঁড়িয়ে, এবং এই সাঁকোটি মূলত এই যে এখানকার যে ঘরবাড়িগুলো রয়েছে সেই ঘরবাড়ির সঙ্গে প্রধান সড়কের সঙ্গে যোগাযোগের যে মাধ্যম, সেটি মূলত। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। খুব পরিষ্কারভাবে এই চিত্র আপনি দেখতেই পাচ্ছেন যে পাশের যে খাল, তার যে পানির স্রোত, পাশের যে আবাদি জমি, সব কিন্তু পানিতে ডুবে আছে। যেটি বলা হচ্ছে যে আসলে এই গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের ফলে এই আশপাশের যে খাল বিলগুলো রয়েছে সেগুলো ভরে একেবারে উপচে পড়া পানি কিন্তু এখন সেই স্রোত, এই যে নতুন খাল যেটি বলা হচ্ছে, স্থানীয়রা বলছিলেন এই খালের নাম, সেটি দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। এবং যেটি যে গ্রামের একেবারে ভেতরকার যে বাড়িঘরগুলো, সেই বাড়িঘরগুলোতে আসলে জলাবদ্ধতার যে ব্যাপারটি সেটি এখনো বেশ তীব্র, এবং যার ফলে জনজীবন বেশ খানিকটা বিপর্যস্ত। এখানে বলাই যায় যে আমরা হয়তো আরো যত গভীরে যেতে পারবো, অর্থাৎ আরো গ্রামের ভেতরে যে জায়গাগুলোতে হয়তো এখন পর্যন্ত মানুষজনের যোগাযোগ ব্যবস্থার যে ব্যাপারটি সেটি এখন পর্যন্ত বেশ অকার্যকর হয়েই রয়েছে, সেই খবরগুলো পরবর্তী সময়ে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। ইশরাত। তাজনুর, ধন্যবাদ আপনাকে।